নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি চুষি পিঠা রেসিপি। এই চুষি পিঠাটা আমি কিন্তু বন্ধুরা ঝাঁঝরি হাতার সাহায্যে খুব সহজে কিন্তু তৈরি করেছি। আর তার জন্য নিয়েছি 1 কাপ সুজি। দেখতেই পাচ্ছেন যে কাপের মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে কিন্তু আর সমস্ত উপকরণগুলো আমি নেব। আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1/2 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন। ঘিটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সুজিটা কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, লাল রং হওয়ার আগে সুজিটাকে ভেজে নিতে হবে। সেইভাবে লাল রংটা যাতে কালারটা যাতে না চেঞ্জ হয় সেইভাবে সুজিটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই হবে। দেখুন এইভাবে যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে সুজিটাকে ভেজে নিতে হবে। এবারে যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু 2 কাপ দুধ নিয়েছি। আগে থেকেই দুধটাকে জাল করে রেখেছিলাম। এবারে এই দুধটা অল্প অল্প দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর অল্প অল্প করে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে সুজিটা দলা না পাকিয়ে যায়, ভালো মতন সুজিটা দুধের মধ্যে সিদ্ধ হয়ে যায়। এইভাবে খুব সুন্দর করে আমি একটা ডো রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে সুজিটাকে নাড়াচাড়া করতে করতে দুধের মধ্যে সুজিটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে আর সুজিটা কিন্তু সিদ্ধও হয়ে যাবে। আর এইভাবে বন্ধুরা চুষি পিঠা বানালে খুব কম সময় লাগে। একটা ঝাঁঝরি হাতা দিয়ে যে এত সহজে চুষি পিঠা তৈরি হয়ে যায় আপনারা ভাবতেই পারবেন না। এটা মিনিটের কাজ বা ঘন্টার কাজ সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাবে এইভাবে যদি চুষি পিঠা বানান। আর চুষি পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। আর সুজির মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। যেহেতু মিষ্টি রেসিপি একটু লবণ দিলে কিন্তু এর টেস্ট খুবই ভালো হবে। আর এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। আর নাড়াচাড়া করতে করতে একটা কিন্তু ডোয়ের আকার এসে যাচ্ছে। এই রকমভাবে কড়াই থেকে যখন ছাড়তে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে আমি সুজিগুলোকে নামিয়ে নিয়েছি। এবারে হালকা হালকা গরম থাকবে সেই অবস্থাতে কিন্তু সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে দেখতেই পাচ্ছেন এইভাবে হাতে অল্প পরিমাণে ঘি লাগিয়ে নিয়েছি যাতে সুজিটা হাতে লেগে না যায়। নিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। দেখুন আস্তে আস্তে এইভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়ে গেছে মাখাটা। এইভাবে খুব ভালো করে কিন্তু সুজিটাকে মেখে নিতে হবে। মেখে একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। আর সমস্ত চুষি পিঠাগুলো কিন্তু আমি এই ঝাঁঝরি হাতার সাহায্যে খুব সহজেই তৈরি করেছি বন্ধুরা। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে এই পৌষ মাসে খুব সহজেই আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এই শীতকালে। পৌষ মাস তো শেষ হয়ে গেল বন্ধুরা। আর পিঠে খাওয়া কিন্তু বাঙালির শেষ হয় না। শীত ভোর কিন্তু বাঙালিরা পিঠে খায়। তাই এইভাবে খুব সহজেই কিন্তু চুষি পিঠা তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর প্রথমে আমি হাতে কিভাবে বানাই সেইভাবে দেখিয়ে দিচ্ছি। হাতে এইভাবে একটা একটা করে বানাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর একটা একটা করে বানাতে কিন্তু ইচ্ছাও করে না। আর এই সময় বেশি লাগার জন্য কিন্তু আমরা অনেকেই চুষি পিঠা তৈরি করতে চাই না। তাই এইভাবে যদি পদ্ধতিটা আপনারা দেখেন যে আমি কিভাবে চুষি পিঠাগুলো তৈরি করেছি তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন যে কত সহজে খুব তাড়াতাড়ি চুষি পিঠা রেডি হয়ে যাবে। আর চুষি পিঠাগুলো দেখতেই পাচ্ছেন মধ্যিখানটা মোটা আর দুই দিক কিন্তু সরু থাকে। এইভাবে কিন্তু চুষি পিঠাগুলোকে রেডি করে নিতে হয়। দেখুন একটা ঝাঁঝরি হাতা নিয়েছি। আর হাতার ছিদ্রগুলো কিন্তু বেশ বড়। এইরকম বড় সাইজের ঝাঁঝরি হাতা নিতে হবে। ছোট সাইজের ছিদ্রযুক্ত নিলে কিন্তু হবে না, খুবই ছোট হবে চুষি পিঠাগুলো। সেক্ষেত্রে কিন্তু চুষি পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর এই দেখতেই পাচ্ছেন এইভাবে সুজিটা আমি খুব ভালো করে ঝাঁঝরি হাতার মধ্যে ডলে নিচ্ছি। আর সরু সরু হয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে সুজিটা পড়ছে লম্বা লম্বা হয়ে। এইগুলো দিয়ে কিন্তু খুব সহজেই
আমি চুষি পিঠা তৈরি করব, তবে একটা দিয়ে নয়, একসঙ্গে দুটো নেব। নিয়ে এইভাবে মধ্যিখানটা মোটা আর দুই ধারটা সরু, এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে তৈরি করে নিতে হবে। এইভাবে যদি তৈরি করেন খুব সহজেই প্রচুর চুষি পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন। সময় কিন্তু খুবই কম লাগবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হচ্ছে। আর এটা কিন্তু একই মাপের হবে, মোটা বা পাতলা হবে না। সব চুষি পিঠা কিন্তু একই সাইজের বা একই মাপের হবে, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা। একটা একটা করে তৈরি করার থেকে এইভাবে যদি তৈরি করে নেওয়া যায়, এরা যেমন দেখতেও ভালো হবে তেমন খেতেও সুস্বাদু হয়। এই রকম ছোট ছোটোভাবে তৈরি হয়ে যাবে খুব সহজে। আবারও আমি দেখুন ঝাঁঝরি আটা দিয়ে আবারও আমি এই যে সুজির ডোটা দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে পড়ে যাচ্ছে, সুজিটা কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। এইভাবে তৈরি করে নিতে হবে সমস্ত চুষি পিঠাগুলো। আপনারা বুঝতেই পাচ্ছেন ঠিক কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর এই ভিডিওটা দেখার পরে চুষি পিঠা তৈরি করার কিন্তু কোনো সমস্যাই থাকবে না। খুব সহজেই আপনারা অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবেই চুষি পিঠা তৈরি করে খাবেন। হাতে বানানোগুলো কিন্তু একটু মোটা হয়েছে, আর যেগুলো আমি ঝাঁঝরি হাতা দিয়ে বানিয়েছি সেগুলো কিন্তু একই সাইজের হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর চালের গুঁড়ো ছড়িয়ে দেওয়ার জন্য এগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে যায়নি, খুব সুন্দরভাবে ঝরঝরেভাবে রেডি হয়েছে। দেখুন বন্ধুরা এইভাবে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, একটাও কিন্তু জড়িয়ে যায়নি, সবগুলো কিন্তু ছাড় ছাড় হয়ে রয়েছে। দুভাবে আমি বানিয়ে দেখিয়ে দিলাম। হাতে তৈরিগুলো কিন্তু একটু সময় বেশি লেগেছে আর মোটা মোটা সাইজের হয়েছে, তাই আমি সমস্তগুলো এই ঝাঁঝরি আটার সাহায্যেই কিন্তু তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আর এই শীতে বন্ধুরা এইভাবে চুষি পিঠা বানিয়ে খাবেন, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবারে চুষি পিঠাগুলো আমি তৈরি করে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, আর এর মধ্যে দিয়ে দেবো হাফ লিটার দুধ। জলটা অল্প পরিমাণে দেওয়ার জন্য দুধটা কিন্তু এই কড়াইয়ের গায়ে পুড়ে যাবে না বা লেগে যাবে না। এইভাবে দুধটাকে কিছুক্ষণ ভালো করে চাল করে নিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলে দুধের কাঁচা গন্ধটা থাকবে না। খুব ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে হাই টু লো ফ্লেমে। এবারে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এর থেকে বেশি মিষ্টি খেতে চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন, আর এর থেকে কম খেতে চাইলে কম পরিমাণেও দিতে পারেন। শুধু চিনি নয় বন্ধুরা, এর মধ্যে আমি গুঁড়ও দেবো, সেই কারণে আমি কিন্তু এলাচ ব্যবহার করলাম না। দেখুন চিনিটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবারে চুষি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে চুষি পিঠা দেবো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি। আর আস্তে আস্তে নাড়াচাড়া করব, তাতে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে না। সমস্ত পিঠাগুলো খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। দেখুন সমস্ত পিঠাগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আর দুধের মধ্যে কেমন ভেসে উঠেছে, ফুটে উঠেছে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর আমি দিয়ে দেবো 1 কাপ নলেন গুড়। যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু 1 কাপ নলেন গুড় দিয়েছি, যার কারণে আমি এলাচটা দিলাম না। নলেন গুড়ের একটা সুন্দর গন্ধ আসবে, এলাচটা দিলে কিন্তু এলাচের গন্ধই পাওয়া যাবে। দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তবে খুব বেশি ফোটালে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন চুষি পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি বন্ধ করে দেবো বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠাগুলো রেডি হয়েছে, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।